এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আমিনুল ইসলাম। জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি আজ সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিটির সহায়ক কমিটির উপদেষ্টা হিসেবে বক্তব্য প্রদানকালে এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি সংকট দেখা দিতে পারে। তাই সম্ভাব্য সংকট মোকাবেলায় সরকারি ও ব্যক্তিগত পর্যায়ে জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। ঈদকে সামনে রেখে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ছিনতাই প্রতিরোধে নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি মার্কেট ও পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। তিনি বলেন, ছিনতাইকারীরা ছিনতাই শেষে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। তাই মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি অনেক ক্ষেত্রে মার্কেটের ভেতরে মোটরসাইকেল প্রবেশ বন্ধ করতে হবে। শুধু ছিনতাইকারী ও কিশোর গ্যাং নয়, তাদের পেছনে কারা রয়েছে তাও খুঁজে বের করতে হবে। আটক হওয়ার পর কেউ তাদের ছাড়িয়ে নিতে এলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। প্রবাসীদের জন্য সিলেটে আধুনিক মানের স্বল্প ব্যয়ের আবাসন সুবিধা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমেদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও আজ উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এবছর বিশ্বব্যাপী গিফট টু গেইন প্রচারাভিযান চালানো হচ্ছে, যা নারী পুরুষের সমতা প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতার উপর জোর দেয়। এই কর্মসূচিগুলোর মাধ্যমে নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে তাদের অসামান্য অবদানকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। বিভিন্ন অফিস ও সংগঠন দিবসটি পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়ার বাণীতে নারী পুরুষ সমান অধিকার ভোগ করবে এমন বাংলাদেশ গড়তে চাওয়ার কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে লিখেছেন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে আমি বিশ্বের সব নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয় যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক নারী দিবসে এবারের প্রতিপাদ্য আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়েছে বলে আমি মনে করি। সিলেটেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে দিবসটি। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। এই সময় সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করে। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। সরকারি কলেজ স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে বের হয় সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি। পরে জেলা প্রশাসকের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাফেল। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও নারী সংগঠনের নেতৃবর্গ, এনজিও ও জনপ্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষক সহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত পৌরসভা ও ইউনিয়ন ভিত্তিক জেলার ৭২টি কিশোর কিশোরী ক্লাব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে। জেলার অন্যান্য উপজেলায়ও অনুরূপ কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। এদিকে আজ সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটির সহযোগিতায় সুনামগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। একে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। সিলেট নগরীতে অনিয়মের অভিযোগে ১২টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল কোতোয়ালি থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৫৪,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসন জানায়, কৃষি বিপণন আইন অনুযায়ী ক্রয়কৃত পণ্যের রসিদ ব্যবসা প্রতিষ্ঠানে সংরক্ষণ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের এই জরিমানা করা হয়।
এদিকে উসমানীনগর উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে 1 লাখ টাকা অর্থদণ্ড এবং 30 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। জ্বালানি তেল নিয়ে অস্থিরতার সুযোগে পাচার ঠেকাতে মৌলভীবাজারের সীমান্তে তৎপরতা বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। আজ শ্রীমঙ্গলস্থ বিজেপি 46 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, জেলার 4টি স্থল ও শুল্ক স্টেশনের সড়কপথ, 115 কিলোমিটার সীমান্ত সড়কের বিভিন্ন পয়েন্টে 17টি চেকপোস্ট স্থাপন, সন্দেহভাজন যানবাহনের তল্লাশি করা হচ্ছে। অপরদিকে সিলেট সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। 48 বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী কিছু এলাকা দিয়ে বাংলাদেশ থেকে জ্বালানি তেল পাচারের আশঙ্কা দেখা দেওয়ায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। শূন্যরেখা থেকে 8 কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত এলাকা এবং বিভিন্ন স্থলবন্দর, ল্যান্ড কাস্টমস পয়েন্ট ও ইন্টিগ্রেটেড চেকপোস্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 5:59 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:49। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:08 এবং সূর্য অস্ত যাবে 5:58। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।